মা তিনটা এমন এমন কষ্ট পায় যেই কষ্ট বাবা কখনো পায় না। এই জন্য নবী তিনবার মায়ের কথা বললেন। সূরা আহকাফ আয়াত নাম্বার 15 আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা। 1 নাম্বার, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। আওয়াজ দিয়ে বলেন এই কষ্ট কোন কোন বাবা করছে? বলেন এই কষ্ট কোন কোন বাবা করছেন? 2 নাম্বার, ওয়াদাতহু কুরহা। আল্লাহর নবীর সাহাবা বাহস ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আন, এই বাহসের বাবার নাম হলো হাকিম। এই হাকিম তার বাবা থেকে, বাহস তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর প্রশ্ন করলেন, হে পয়গম্বর, মান আবাররু, ও নবী আমি দুনিয়াতে কার সেবা করব, কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী জবাব দেয়, উম্মাকা, তুমি তোমার মায়ের সেবা করো। আমি আবার প্রশ্ন করলাম, মান আবাররু, আমি আবার কার সেবা করব? নবী জবাব দেয়, উম্মাকা, তুমি তোমার মায়ের সেবা করবা। আমি আবার প্রশ্ন করলাম, মান আবাররু, আমি কার সেবা করব? নবী জবাব দেয়, উম্মাকা, তুমি তোমার মায়ের সেবা করবা। আমি আবার প্রশ্ন করলাম, মা কার সেবা করব? নবী জবাব দিলেন, সুম্মা আবাকা, এরপরে তোমার বাবার। ভালো করে খেয়াল করবেন, 3বার মায়ের কথা বললেন, 1বার বললেন বাবার কথা। এই বয়ান আপনারা আজীবন শুনছেন, আজকে থেকে ভালো করে শুনে রাখেন। 3বার মায়ের কথা কেন বললেন? কারণ মা তিনটা এমন এমন কষ্ট পায় যেই কষ্ট বাবা কখনো পায় না। এই জন্য নবী 3বার মায়ের কথা বললেন। সূরা আহকাফ আয়াত নাম্বার 15 আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা। 1 নাম্বার, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। আওয়াজ দিয়ে বলেন এই কষ্ট কোন কোন বাবা করছে? বলেন এই কষ্ট কোন কোন বাবা করছেন? 2 নাম্বার, ওয়াদাতহু কুরহা, মা সন্তানকে প্রসব বেদনার কষ্ট করে। আওয়াজ দিয়ে বলেন এই কষ্ট কোন কোন বাবা করছে? 3 নাম্বার, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে গর্ভের পর প্রসব বেদনার পর সন্তানকে 24 মাস তথা 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এই জন্য নবী মায়ের কথা 3বার বললেন। ভালো করে